মানুষ বলে প্রতিবেশী মানিয়ে বিপদে আপদে পাশে থাকা, কিন্তু কখনো কখনো প্রতিবেশীকেই দুধ কলা দিয়ে কালসাপ পুষে ফেলি আমরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তা আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আশা করি বুঝেই গেছেন। ইতিমধ্যে আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে আমরা বাসা চেঞ্জ করতেছি। তো বেশিরভাগ জিনিসে গোছানো হয়ে গেছে, আর টুকটাক জিনিসগুলো আছে, আর মেন জিনিসগুলো হচ্ছে শোকেসের কাছের জিনিসগুলো, তো সেগুলা গোছানো শুরু করছি। অর্ধেক কার্টুন করা হয়ে গেছে আর বাকিগুলা করতেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সবকিছু গোছাতে গোছাতে আজকে আপনাদের সাথে আমার জীবনের একটা চরম বাস্তব কথা শেয়ার করব। শেয়ার না করে পারলাম না, সবকিছু হয়তো বলতে পারবো না, তারপরও একটু বলি, না বলে পারলাম না। আমি আসলে সবার সাথে মিশতে ভালোবাসি, কারোর সাথে ঝগড়া করি না, কথা কাটাকাটিও করি না। যাদের সাথে মিশি তাদেরকে আমি কলিজা কেটে খাওয়াতে মন চায় আমার, তার জন্য জীবনও দিয়ে দিতে পারি। কিন্তু একটা জিনিস আমি পারি না, একবার যদি কারো আসল রূপ দেখে ফেলি তাহলে আর আগের মতো মিশতে পারি না। কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে মনে সেই আগের জায়গাটা আর থাকে না। মানুষ বলে প্রতিবেশী মানিয়ে বিপদ আপদে পাশে থাকা, আমিও তাই বিশ্বাস করতাম। আমার পাশেও এক ভাড়াটিয়া আছে, সে যেদিন বাসায় উঠছে তার 2 দিন পর থেকে যে শুরু হয়েছে তার প্রয়োজনে প্রায় সবকিছুই আমার কাছ থেকে নিত। আসলে আমি এগুলা কখনো বলতে চাইনি, কারণ এগুলো আমার কাছে খুব খারাপ লাগে যে আপনি কাউকে উপকার করে আবার যদি বলেই দেন তাহলে তো হয় না। কিন্তু এখন দেখি বলতে হয়, কারণ না বললে যে যত কথা বলবে সেগুলোই মানুষ বিশ্বাস করে এবং তাদেরকেই ভালো চোখে দেখে। আর যারা চুপ থাকে তাদেরকে ভালো চোখে দেখে না, তাদেরকে ভুল বুঝে। তাই বাধ্য হলাম একটু কিছু বলি, বলে নিজের মনটাকে একটু হালকা করে, কারণ খুব খারাপ লাগছে আমার। যে মানুষটার একটু লবণ প্রয়োজন হলে আমার কাছে চলে আসতো, এমনকি ফুল পাউডার শেষ হয়ে গেলে আমার কাছে দৌড় দিয়ে চলে আসতো। সে ভাবতো যে আমি তার দোকানদার, নিচে অথচ দোকান আছে কিন্তু দোকানে যেত না, যা লাগতো আমার কাছ থেকে আসতো। কখনো বা চুলা ব্যবহার করতো, কখনো বা আদা রসুন পেস্ট, এমনকি কখনো শাড়ির প্রয়োজন হলে, কখনো জুতার প্রয়োজন হলে সবকিছু আমার কাছ থেকে এসে নিত। যখন যা দরকার তখন আমার কাছ থেকে নিত। এমনকি তার ভাগ্নি। সময় গনাই আসছে এখানে নাকি? এই দৃশ্যকে মিস করবা? এই জায়গাটাকে মিস করবা? এদিক তাকাও। আজকে পুরোগুলা নিবে না, এইবারে আমাদের এমন হচ্ছে। ভাগ্নি থাকতো তার সাথে, তার ভাগ্নির যা প্রয়োজন হতো সব আমার কাছ থেকে এসে নিত। এবং যদি কোনো মেহমান আসতো, থাকার প্রয়োজন হতো, আমার রুমে আসতো। এভাবে সবকিছু আমার কাছ থেকে ব্যবহার করতো। আত্মীয়র মতো সে আমার কাছ থেকে সবকিছু নিত। আমি কখনো না বলিনি, কখনো মুখের উপর নিষেধও করতে পারিনি। শুধু তাই না, তার বাচ্চাটাকেও আমি নিজের বাচ্চার মতো আদর করছি। আমার পুরো পরিবার তার বাচ্চাটাকে নিজের বাচ্চার মতো ভালোবাসতো। তার বাচ্চাটাকে এত ভালোবাসার পরেও সে বাচ্চা আমার বাচ্চাকে মারতো তার সামনে, সে কখনো কিছু বলতো না। তারপর আমরা সবকিছু সহ্য করতাম, কখনো কিছু বলিনি। আমার মেয়ে ওর মায়ের খেত, তারপরে ওর যত্ন করতো। সবকিছুর কথা আমি বাদে দিলাম, আমি একটা কথা বলি আপনাদেরকে, সেটা উদাহরণ দিয়ে বুঝে আপনারা যারা বুঝার সে এই একটা কথাতেই বুঝে যাবেন। আপনাদের ভাইয়া যখন অফিস থেকে আসতো সে কখনো একটা চিপস বা একটা চকলেট আনতো না, সে জানতো ওই বাচ্চাটা বাসায় থাকবে, ওই বাচ্চাটার হাতে দিতে হবে, তাই ও সবসময় আমার মেয়ের জন্য যা আনতো ওই মেয়েটার জন্য তাই আনতো। গোলটু প্রিয় চলে যাইতেছেন? আমাদের বাসা আর থাকবেন না? না, না, আপনাদের বাসায় থাকবো না। কেন চলে ভাই? যাচ্ছি। ভালো লাগে না আপনাদের বাসা, অনেক হয়েছে। রাত 11টা হয়ে যেত, 12টা হয়ে যেত, ও বাচ্চা আমাদের বাসায় থাকতো, ওর মাও থাকতো, আড্ডা দিত। ওর হাজবেন্ড আসার পর হয়তো বা ওর মা যেত, কিন্তু বাচ্চা সবসময় এখানে থাকতো। রাতে ঘুমানো, অনেক সময় ঘুমের টাইম পার হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চা যেত না, অনেক কষ্ট করে নেওয়া লাগতো, খাবার খাওয়াতাম এখানে, মানে এইরকম ছিল। এগুলো আসলে মুখে বলে তো বোঝানো যায় না, এগুলা তো 1-2 দিনের সম্পর্ক না, এগুলো অনেক দিন, অনেক বছর সে আমার সাথে এভাবে নিতেই থাকতো, সবসময় নিতে থাকতো। আমি দরজাটা লাগাতে পারতাম না, আমি সবকিছু গুছিয়ে রাখতাম, তার বাচ্চাটা আসিয়া 1 সেকেন্ডে সব উলটপালট করে দিত, আমি আবার হাসি মুখে এগুলা গুছাতাম। কখনো নিজের মনে আমি কিছু আনিনি। আমার মনে হয় আমার মতো কেউ সহ্য করবে না, ওই মহিলাটাও কখনো সহ্য করবে না যদি আমরাও ওর সাথে এরকম করতাম, কখনো সহ্য করতো না। কিন্তু দিন শেষে প্রতিদানে যে চেহারাটা দেখলাম সেটা সত্যি কষ্টের। যখন দেখলাম সে মানুষের সামনে একরকম, পিছনে আরেক রকম, অন্যের বদনামি করে, তার নিজের ফ্যামিলির বদনামি করে, কাউকে ছাড়ে নেই ফ্যামিলির বদনামি করতেও। তার বাগ্নি থাকতো তার সাথে, সে বাগ্নিকে বাসায় রেখে এসে আমার কাছে এসে বদনামি করতো। এমনকি তার যদি কোনো আত্মীয় স্বজন আসতো তাদেরকে বাসায় রেখে আমার কাছে আসে ও বদনামি করতো, বা ওদের অন্য রুমে আছে, আমার কাছে আসে অন্য রুমে বলতো। তখন আমি শুধু একটু দূরত্ব রাখতে শুরু করলাম, কারণ যে নিজের ফ্যামিলির বদনামি করতে পারে, চাপাবাজি করতে পারে, সে যে আমার বদনামি করবে না তার কোনো গ্যারান্টি আছে? ঝগড়াও করিনি, কিছু বলিও নি, শুধু চুপচাপ দূরে সরে গেছি।
কিন্তু আশ্চর্য বিষয় কি জানেন, আমি একটু দূরে সরে গেলাম, সে শুরু করলো আমার নামে বদনামি করা, আমাকে খোঁচাখুচি করা, আমার সামনে একদমই সামনের ফ্ল্যাটেই তো আমার জুতা নিয়ে লাত্তি মেরে ফেলে দেওয়া, মানে জানো তাই করা শুরু করলো। তখনই বুঝলাম আমি এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষে রেখেছিলাম। এই ধরনের মানুষগুলোর জন্যই পুরো বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যায়। আমি আগে ভাবতাম যে বাসা বাড়াতে থাকলে যে মতো থাকে, কেউ কারো নিয়ে এত থাকে না, কিন্তু এই ধরনের কয়েকটা মহিলার জন্য পুরো বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যায়, কুটনামি শুরু হয়ে যায়, মানে কার পিছনে কে লেগে থাকবে, কার বদনামি কিভাবে করতে হয়, বসে বসে গল্প টপিক পায় না তো ঘন্টার পর ঘন্টা কিভাবে টপিক খুঁজে বের করবে, তো অন্যের ফ্যামিলির কথা টেনে এনে, অন্যের সংসারের কথা টেনে এনে তারা কথা বলে মজা পায়। আর আপনি যখন এই খারাপ সঙ্গগুলাকে সঙ্গ না দিবেন, তখনই আপনি খারাপ হয়ে যাবেন, তখনই আপনি হয়ে যাবেন তাদের টপিক, তাদের মজা নেওয়ার টপিক হয়ে যাবেন। এই জন্য আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম যে কারো উপকার করতে নেই, এখনকার যুগে কারো উপকার করলে সাপের চোকর খেতে হয়। যাই হোক, আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি, এগুলা তো বলে সবকিছু বোঝানো সম্ভব না, এত কিছু বলার একটাই কারণ, আমি এখান থেকে শিক্ষা নিয়েছি, আপনারাও এখান থেকে পারলে একটু শিক্ষা নিয়ে চলবেন। তাই আমি এখন শিখে গেছি সবার সাথে মিশতে হয় না, সবাইকে সুযোগ দিতে হয় না, নিজের শান্তির জন্য কিছু মানুষ থেকে দূরে থাকাই ভালো। এখন থেকে দূরে থাকার চেষ্টা করব। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যে আমরা নতুন বাসায় চলে আসছি, একেবারে ফাইনাল চলে আসিনি, কিছু মালপত্র ওনারা ব্যস্ত, দুই একদিন ব্যস্ত থাকবে মাস শেষের দিকে, যেহেতু সবাই বাসা চেঞ্জ করবে, তাই একেবারে আমাদেরকে পুরো দিনটা সময় দিতে পারবে না, এই প্রথমে আমাদের সাথে এমন হচ্ছে। এর আগে আমরা সব সময় একদিনেই বাসা চেঞ্জ করতাম, কিন্তু ওনাদের হাতে যেহেতু সময় নাই, ওনারা বলতেছে আজকের দিনটা তারা ফ্রি আছে, তারা আমাদেরকে বাসা চেঞ্জ করে দিবে। তো আমরা যেহেতু প্রিপারেশন নিয়ে একেবারে চলে আসা, তাই আমরা বলছি ঠিক আছে, আপনারা আমাদের এক রুমের জিনিসপত্রগুলো নিয়ে আসেন, অন্য রুমে আমরা যে রুমে থাকবো ওই রুমের জিনিসপত্র থাক, যেদিন আমরা ফাইনাল যাব ওই দিন আপনারা ওগুলো নিয়ে যাইয়েন। তখন ওরা আমাদের ওই রুমের যেগুলো রাখা ছিল ওইগুলো আপনারা তো দেখতেই পারছেন ভিডিওর ভিতরে, বা ওই রুমের জিনিসপত্রগুলো নিয়ে আসছি এখন নতুন বাসায়, ওগুলো এখন মোটামুটি সেটিং করে রেখে আমরা চলে যাব। তো এই যে এটার কিচেন রুম। এই আমি তো এদিন ভালো করে দেখিনি, কি অবস্থা হয়ে গেছে, এখানে একটু রং করে জানা ছিল না। আরে দেখ তো লাইব্রেরি ভালো না। কে জানে দি দেখো সে, এই ইয়ানা দি দেখো, আর নয় ওই জায়গায় দি দেখো, এক জায়গায় দি দেখো, ইয়ানা লাগাই ধরো এটা হাতে। ওই ওই কোনাত রাখেন ওই জায়গা। এগুলো পরিষ্কার করতে পারবে। সব ময়লা বলি রয়েছে, আচ্ছা আমরা আগে আসতে মাজা গোসা করতে। এখানে গ্রিল দুইটা করি, এই যে এনে ওই যে দিতে যাবো তো ওই যে আমরা কিন্তু টাইট, গ্লাস কি টাইট। খাটে এই তোমরা কোন দিকে দিবা? এই ড্রেসিং টেবিল মনে হয় কোনার দিলে, খাটে মেয়ে দিলে, আর এই জায়গায় ওয়ার্ডরোব দিলে। হ্যাঁ ওখানে সামনে রেখে হ্যাঁ দেন। একটা ঝাড়ু নিয়ে আইও না ছিল। জানালা কি হেরা খোলা থুইছে নাকি? আশি খুল, হ্যাঁ আশি খুলছো নাকি খোলা ছিল? এইটার লাগি তো বালুর এই অবস্থা। ধরো আই যাবে করে দিয়ে দিও, ধরো কালকে আই এক পাকে যাবে ধরো এটা বাসা থাকে কোন বাসার সাথে? এনে সবাই দিয়ে দিও ধরো। কার আমাদেরকে দিয়ে দিছে? মনের অনেক কষ্ট থেকে কিছু কথা শেয়ার করে ফেললাম, আসলে বলতে চাইনি কিন্তু বলতে আমাকে বাধ্য করছে, আর বলাটা আমার জন্য প্রয়োজন ছিল, কারণ আমি কোনো কিছু মনে রাখতে পারি না। এরমের মোটামুটি জিনিস আর এগুলো আছে, এগুলা বাকিগুলা পরে নিব।
ইফতারের টাইম হয়ে আসছে, এখনো আমি ফ্রেশ হয়নি, এখন ফ্রেশ হব। ইফতারি আর আজকে বানানোর টাইম নেই। এখন আপাতত ফ্রেশ হব, দেখছেন কি অবস্থা আমার। এখন ফ্রেশ হব, এগুলো একটু গোছগাছ করে ফ্রেশ হয়ে তারপর নামাজ পড়বো, এরপর ইফতারি করব। তো ঠিক আছে, আর বেশি দিনে বাসায় দেখবেন না, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি বাই বাই করে। নতুন বাসায় দেখা হবে।